21শে সেপ্টেম্বর তোমাদের বাংলা পরীক্ষা। আর তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের 7 তারিখে। 7ই অক্টোবর তোমাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো দেখো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 7 তারিখে, শুরু হচ্ছে 7ই অক্টোবর তারিখে। ওকে, তো দেখো এই রাষ্ট্রবিজ্ঞানের যারা পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ দেখো তোমাদের লাস্ট ইউনিট রয়েছে কিন্তু 6। এর আগে কিন্তু আমি তোমাদের প্রথম থেকে একদম পঞ্চম ইউনিট পর্যন্ত তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে দেখো ইউনিট 6, দেখো এখানে রয়েছে তোমাদের ভারতের পররাষ্ট্রনীতি। এই ভারতের পররাষ্ট্রনীতি এই অর্থাৎ ইন্ডিয়াস ফরেন পলিসি। তো এখানে রয়েছে দেখো পার্ট 1। এই পার্ট 1-এ তোমাদের 1 থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তবে হ্যাঁ, যাদের ধৈর্য রয়েছে তাদের জন্য এই ভিডিও। তার কারণ দেখো ধৈর্য সহকারে এই ভিডিও মানে বিষয়গুলো তোমাদের দেখতে হবে, এই কোশ্চেন উত্তরগুলো দেখতে হবে। তার কারণ এখানে কিন্তু বিগত সাল তার মানে কি তোমাদের 2-3 বছর ধরে তোমাদের সেমিস্টার চালু হয়েছে, কিন্তু তার আগে তো এই চ্যাপ্টার গুলো ছিল। ভারতের পররাষ্ট্রনীতি এই চ্যাপ্টার গুলো তো আগেও ছিল। এখান থেকে অর্থাৎ বিগত সালে তোমাদের কিন্তু সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু পাচ্ছ এমসিকিউ উত্তর সহ। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি কি? দেখো যে ভারতের পররাষ্ট্র নীতি রয়েছে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির প্রধান ভিত্তি কি? দেখো মেইন কাজ কিন্তু জোট নিরপেক্ষ নীতি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে জোট নিরপেক্ষ নীতি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো ভারতের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী রয়েছে সেই প্রধানমন্ত্রীর প্রধান কাজ হলো মানে মেইন কাজ হলো কিন্তু পররাষ্ট্রনীতি, অর্থাৎ বিভিন্ন দেশে গিয়ে সেই সমস্ত দেশগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি করা কিংবা তাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করাই হলো পররাষ্ট্রনীতির প্রধান কিন্তু ভিত্তি। ঠিক আছে, সেখানে রয়েছে এরপরে রয়েছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, ভারতের পররাষ্ট্রনীতিতে পঞ্চশীল নীতি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো এটি কিন্তু 1954 সালে কিন্তু স্বাক্ষরিত হয়। আর এই 1954 সালে এই যে পঞ্চশীল নীতি যে স্বাক্ষরিত হয় সেটি কার সঙ্গে ছিল? চীনের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে পঞ্চশীল নীতি ভারতের সঙ্গে কোন দেশের চুক্তি স্বাক্ষরিত হয়। চতুর্থ নম্বর কোয়েশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির গুজরাল। দেখো এই গুজরাল মতবাদ রয়েছে, গুজরাল ডক্টরিন মূলত কিসের সাথে সম্পর্কিত? উত্তর কিন্তু হবে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘতম স্থল সীমান্তের দৈর্ঘ্য কত? উত্তর কিন্তু হবে দেখো 4096 কিলোমিটার, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে 6, কি রয়েছে? শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক কোন জলভাগের মাধ্যমে কিন্তু বিভক্ত? অবশ্যই ছিল তোমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং করেছো পক প্রণালী। ঠিক আছে, পক স্ট্রেট বা পক প্রণালী, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পক প্রণালী। চলো এরপরে দেখে নিচ্ছি 6 রয়েছে, ভারত ভুটান শান্তি ও বন্ধুত্বের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর কিন্তু হবে দেখো 1949 সালে। 1949 সালে এই বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত হয় ভুটানের সঙ্গে। চলো এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে, দেখো সাথে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, কি রয়েছে? কোন প্রতিবেশী দেশের সাথে ভারত পাকল দুল, দেখো এই পাকল দুল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করে? উত্তর কিন্তু হবে পাকিস্তান, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন সাথে, মালদ্বীপের সাথে ভারতের প্রধান নিরাপত্তা সহযোগিতা কি? উত্তর কিন্তু হবে দেখো উপকূলীয় নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা। দেখো মালদ্বীপ কিন্তু আমাদের দেশ ছাড়া কিন্তু চলতে পারবে না, কারণ মালদ্বীপ কেরালার কাছাকাছি কিন্তু অবস্থিত। আর এই মালদ্বীপ কিন্তু একটি যেন প্রবাল প্রাচীর বিশিষ্ট একটি দ্বীপ। আমাদের ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী দ্বীপ হলো এই মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ভারতবর্ষ ছাড়া কিন্তু চলতে পারে না। তার কারণ পানীয় জল মানে সমস্ত কিছু থেকে শুরু করে পানীয় জল পর্যন্ত কিন্তু এই মালদ্বীপ কিন্তু আমাদের দেশ থেকে গ্রহণ করে। এই পানীয় জল দেখো, পানীয় জল ছাড়া বিভিন্ন রকম খাদ্যদ্রব্য কিন্তু আমাদের ভারত থেকে তারা কিন্তু আমদানি করে। আর মালদ্বীপের প্রধান কিন্তু ইনকাম হলো পর্যটন শিল্প। তো মালদ্বীপ ভারতবর্ষের সঙ্গে একসময় মৈত্রী, নাম আছে কিন্তু মৈত্রী। ঠিক আছে, এই মৌর্য যে ছিল বা এখনো আছে, সে মৌর্য কিন্তু একসময় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল। তখন ভারত কিন্তু মালদ্বীপে পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। ঠিক আছে, তারপর আবার নতুন করে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করেছে এই মালদ্বীপ মানে মৌর্য।
এরপরে রয়েছে দেখো তোমাদের আটে রয়েছে নেপালের সাথে ভারতের সীমান্তবর্তী কোন অঞ্চলটি নিয়ে বিরোধ রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো নেপাল আর ভারতের মধ্যে। উত্তর কিন্তু হবে লিপুলেক আর কালাপানি, অর্থাৎ তোমাদের হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে চলো দেখে নিচ্ছি আর নয়ে রয়েছে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র কত সালে স্বাক্ষরিত করে? 2000 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 10-এ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে যে নিরাপত্তা জোটটি গঠিত হয় তাকে কোয়াড বলা হয়। ঠিক আছে, কোয়াডের মধ্যে কিন্তু রয়েছে ভারত, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে রয়েছে চীন ভারত সীমানা রেখা কি কি নামে পরিচিত? দেখো ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ম্যাকমোহন লাইন। চলো রয়েছে তোমাদের 12তে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 এ কবে করেছিল? উত্তর কিন্তু হবে 1974 সালে। ঠিক আছে, পোখরানে, অর্থাৎ রাজস্থানে, রাজস্থানে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে পোখরান-2 পারমাণবিক পরীক্ষা কোন প্রধানমন্ত্রীর আমলে করা হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীর আমলে কিন্তু 1998 সালে করা হয়েছিল। আর 1999 সালে কিন্তু কার্গিল যুদ্ধ হয়। ঠিক আছে, সেই কার্গিল যুদ্ধ কিন্তু পাকিস্তানকে হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর যে প্রধানমন্ত্রীত্বের সময় পাকিস্তানের সঙ্গে ভারতের কিন্তু সেই কার্গিল যুদ্ধ হয়েছিল। সেই কার্গিল যুদ্ধে কিন্তু পাকিস্তান পর্যদস্ত হয়েছিল, অর্থাৎ হেরেছিল। এরপরে দেখো রয়েছে তোমাদের, যারা তোমরা পিডিএফ নেবে, তোমরা হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7890404016, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর তোমরা যারা নেবে পেমেন্ট করবে 9062386679, এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে পেমেন্ট করবে। চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ সাজেশন রয়েছে উইথ আনসার পিডিএফ তোমরা পাচ্ছ। ঠিক আছে, একটা পিডিএফ এর তোমরা টোটাল 6টা ইউনিট পাচ্ছ, প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা সাজেশন এবং বিগত সালের কোশ্চেনও তোমরা পাবে। তবে সব থেকে তোমাদের পজিটিভ, তোমরা যারা এই পিডিএফ নেবে, তোমাদের জন্য একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপে কিন্তু তোমাদের, যারা পিডিএফ নিচ্ছ রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের কিন্তু সেই গ্রুপে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিস সেট মডেল কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষার আগে পাচ্ছ। তবে এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার সময় 100% তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলছো। যারা নেবে অবশ্যই যোগাযোগ করো। আর তোমরা কিন্তু সব থেকে বড় কথা, তোমরা জেরক্স করে নিতে পারবে দোকান থেকে। ওকে, কোনো লোগো থাকবে না, কোনো প্রবলেম পড়তে কোনো প্রবলেম হবে না। চলো 14, ভারত কোন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে? দেখো উত্তর কিন্তু হবে এনপিটি এবং সিটিবিটি। এই পারমাণবিক চুক্তি কিন্তু স্বাক্ষর করতে কিন্তু ভারত অস্বীকার করে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 15তে রয়েছে ভারতের পারমাণবিক মতবাদের মূলনীতি কি? দেখো ভারতের পারমাণবিক মতবাদের মূলনীতি কিন্তু প্রথম ব্যবহার না করে, অর্থাৎ নো ফার্স্ট ইউজ। ভারতের প্রথম পারমাণবিক মতবাদের মূল ভিত্তি কিন্তু ভারত প্রথমে পরমাণু কিন্তু বিস্ফোরণ করবে না, কোনো দেশের উপরে অ্যাটাক করবে না, অর্থাৎ নো ফার্স্ট ইউজ, প্রথম ইউজ করবে না। অন্য দেশ যদি ইউজ করে তখন একের পর এক কিন্তু সেই দেশ কিন্তু মানচিত্র থেকে পুরো মুছে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে রয়েছে নিম্নলিখিত কার প্রধানমন্ত্রিত্বকালে ভারতের পররাষ্ট্রনীতির গুজরাল মতবাদ উত্থাপিত হয়? উত্তর কিন্তু এইচ.ডি. দেবগৌড়া। ঠিক আছে, এইচ.ডি. দেবগৌড়া, অর্থাৎ ডি। 17, কোন ভারতীয় প্রধানমন্ত্রী চীনের সাথে পঞ্চশীল নীতি স্বাক্ষর করেন? দেখো পঞ্চশীল নীতি চুক্তি কিন্তু স্বাক্ষর করে জওহরলাল নেহরু। ঠিক আছে, কার সঙ্গে, কোন দেশের সঙ্গে? তাহলে চীনের সঙ্গে। তাহলে আগের উত্তরটা পেয়ে গেলে, চীনের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে চীনের সঙ্গে। এরপর 18, নিচের কোনটি ভারতের পররাষ্ট্র নীতি পরিচালনার নির্দেশ দেয়? উত্তর কিন্তু হবে পঞ্চশীল নীতি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর 21, দেখো আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। নিম্নলিখিত নেতাদের তাদের গুরুত্বপূর্ণ বৈদেশিক যে নীতি রয়েছে এবং সেই ঘটনার সাথে তাদের সম্পর্কিত, অর্থাৎ তোমাদের মেলাতে হবে। এইদিকে রয়েছে, দেখো তোমাদের বলে দিচ্ছি নেতা, এইদিকে নেতা রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু ঘটনা। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি জওহরলাল নেহরু কি করেছে? দেখো জওহরলাল নেহরু এখানে এক রয়েছে, এখানে রয়েছে জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ নীতি করেছে, তোমরা জানো এটি হবে 2, অর্থাৎ এটা 2 হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে, বলে দিচ্ছি দেখো 2, এরপরে রয়েছে 2 লাল বাহাদুর শাস্ত্রী। দেখো লাল বাহাদুর শাস্ত্রী কি করে? দেখো লাল বাহাদুর শাস্ত্রী করে কিন্তু রয়েছে তাসখান চুক্তি। ঠিক আছে, রাশিয়ার তাসখান চুক্তি রয়েছে, এখানে রয়েছে তোমাদের 3।
এটি হবে 3। ওকে, হয়ে গেল 2টি। এরপরে রয়েছে দেখো সিমলা চুক্তি। আমরা দেখে নিচ্ছি 3-এ। 3-এ রয়েছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কি করে দেখো, ইন্দিরা গান্ধী করে কিন্তু সিমলা চুক্তি। অর্থাৎ এটা হবে কিন্তু তোমাদের 1। ওকে, এরপরে রয়েছে অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধ 1999 সালে আমি বলেছিলাম তোমাদের। তো চলো, উত্তর কিন্তু হবে তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 মুম্বাই 2026 11 সরি এক্সট্রিমলি সরি, মুম্বাই 26/11 এই সন্ত্রাসবাদী হামলা কবে ঘটেছিল? 2008 সালে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। 23-এ রয়েছে ভারতের নিম্নলিখিত চুক্তিগুলিকে স্বাক্ষরের ক্রমানুসারে তোমাদের সাজাতে হবে। রয়েছে প্রথমেই রয়েছে দেখো ক্রমানুসারে তোমাদের সাজাতে হবে। স্থলজ সীমান্ত চুক্তি রয়েছে, তাসখান চুক্তি রয়েছে, মস্কো পারমাণবিক পরীক্ষা রয়েছে, নিষিদ্ধকরণ চুক্তি রয়েছে, আর ভারত রাশিয়ার মৈত্রী চুক্তি রয়েছে। দেখো নিচের বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি তোমাদের সাজিয়ে লিখতে হবে। প্রথমে আমি বলবো মস্কো পারমাণবিক পরীক্ষা, এটি রয়েছে প্রথমে রয়েছে, এটি দেখো রয়েছে ক্রমানুসারে সাজাতে হবে। নাম্বার 1 এটি আমি বলছি প্রথমে সি। ঠিক আছে, এটা হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের তারপরে রয়েছে তোমার তাসখান চুক্তি। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এটা হবে কিন্তু তোমাদের বি। ঠিক আছে, বি, অর্থাৎ তুমি লিখে দাও এখানে বি। এরপরে রয়েছে দেখো তোমাদের তাসখান চুক্তির ভারত রাশিয়া মৈত্রী চুক্তি। এরপরে হবে তোমাদের ডি। ঠিক আছে, অর্থাৎ এটি কিন্তু ডি হবে 3rd-এ। এরপরে 4th রয়েছে তোমাদের স্থলজ সীমান্ত চুক্তি, অর্থাৎ লাস্টে কিন্তু রয়েছে এ, অর্থাৎ এ। ঠিক আছে, এ মানে পরপর তোমাদের সাজাতে হবে, উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 24-এ ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্থপতি কে? জওহরলাল নেহরু। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের পররাষ্ট্রনীতি পঞ্চশীল নীতি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছিল? চীনের সঙ্গে। একটু আগে বলা হয়েছে 1954 সালে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, এই কোশ্চেনটি পরীক্ষা তোমাদের দেবেই, পরীক্ষায় এই কোশ্চেনই তোমরা পাচ্ছ। এরপরে 26-এ রয়েছে ভারতের লুক ইস্ট এই নীতি বর্তমানে কি নামে পরিচিত? উত্তর কিন্তু হবে অ্যাক্ট ইস্ট পলিসি। ঠিক আছে, অ্যাক্ট ইস্ট পলিসি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 27-এ ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর কিন্তু হবে 1972 সালে। 1972 সালে স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে 28-এ ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1996 সালে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নেবারহুড বা নাইবারহুড, এই নেবারহুড বা নাইবারহুড ফার্স্ট রয়েছে, নাইবারহুড ফার্স্ট নীতি ভারত কত সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে? উত্তর কিন্তু হবে 2014 সালে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে ভারত শ্রীলঙ্কা চুক্তি ইন্দো শ্রীলঙ্কা অ্যাকর্ড কত সালে স্বাক্ষরিত হয়েছিল? দেখো উত্তর কিন্তু হবে 1987 সালে, বি। এরপরে 31-এ রয়েছে নিচের কোনটি ভারতের দক্ষিণ দিকের প্রতিবেশী রাষ্ট্র? উত্তর কিন্তু হবে মালদ্বীপ, প্রথমেই বলেছিলাম ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। এরপরে রয়েছে দেখো তোমাদের 32 ভারত রাশিয়া কত সালে 20 বছরের জন্য মৈত্রী সহযোগিতা চুক্তি করে? উত্তর কিন্তু হবে 1971 সালে। ঠিক আছে, তো চলো রয়েছে 33-এ পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। আমি বলেছিলাম 1998 সালে, আর করেছিল, হ্যাঁ 1998 দিয়ে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো 35-এ ভারতের পররাষ্ট্র নীতিতে গুজরাল ডক্ট্রিন, এই গুজরাল ডক্ট্রিন কার অবদান? উত্তর কিন্তু হবে দেখো আই.কে. গুজরাল, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 36-এ রয়েছে ভারত কত সালে প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 করে? 1974 সালে রয়েছে রাজস্থানের। ঠিক আছে, রাজস্থানের পোখরানে, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এনপিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে, পরীক্ষা কিন্তু 100% তোমাদের দিতে চলছে। দেখো রয়েছে এনপিটি, অর্থাৎ নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, অর্থাৎ ভারত স্বাক্ষরিত করেনি কেন? অর্থাৎ এই চুক্তিতে ভারত স্বাক্ষরিত করেনি এই জন্যই, এটি কিন্তু একটি পক্ষপাতমূলক কিন্তু চুক্তি ছিল, তাই ভারত কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেনি। আর এরপরে সিটিবিটি রয়েছে, এটাও কিন্তু 95% তোমাদের পরীক্ষা আসার মতন। সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি এর পূর্ণ রূপ কি? দেখো পূর্ণ রূপ তো তোমরা পেয়েই গেলে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেনের উত্তরে এখানে এটা কিন্তু পরীক্ষা দেবে না, এটুকু দেবে না, বাকি কিন্তু পরীক্ষা তোমরা কিন্তু পেতে চলছে এই কোশ্চেনটি। 39-এ ভারত পারমাণবিক নীতির মূল কথা কি ছিল? দেখো ভারতের পারমাণবিক নীতির মূল কথা একটু আগে বললাম, নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ ভারত পরমাণু দিয়ে কখনো অন্য দেশকে প্রথমে অ্যাটাক করবে না, সেই দেশ যদি করে তখনই করবে। ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি? অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার।
পরে রয়েছে পঞ্চশীল নীতি কার সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর কিন্তু অনেকবার হয়েছে, কোশ্চেনটি ভিভিআই 100% এই কোশ্চেনটি পরীক্ষা দেবে। পঞ্চশীল নীতি 1954 সালে হয়েছিল। 42-এ রয়েছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? একটু আগে বলা হয়েছে, অনেকবার হয়েছে। এরপরে রয়েছে 43-এ ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কত সালে হয়? 1947 সালে হয়। 1947 সাল এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 44 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কোন সালে সাহায্য করে? 1971 সালে। 1971 সালে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে কিন্তু এই মুক্তিযুদ্ধে ভারত কিন্তু সহযোগিতা করে। অথচ বাংলাদেশ দেখো ভারতকে কিন্তু নানাভাবে তাকে হেনস্থা করেছে। ভারতের জন্য তোমরা জানো, তোমরা সবাই জানো 1971 সালে যে যুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধে ভারত কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেটি কিন্তু ছিল ইন্দিরা গান্ধীর আমলে। ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করেছিল এবং ভারতের প্রচুর পরিমাণে সৈন্য কিন্তু সৈন্যের মৃত্যু হয়েছিল। সেই বাংলাদেশকে কিন্তু স্বাধীন করেছে। অথচ সেই ভারতবর্ষকে সেই বাপকে তারা কিন্তু ভুলে গেছে। সেই ভারতের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু নানাভাবে অপপ্রচার চালিয়েছে এবং এখনো বর্তমানে এই 2 বছর ধরে প্রচুর পরিমাণে কিন্তু অপপ্রচার চালাচ্ছে। তোমরা সেই ঘটনা তোমরা নিজেরাও তোমরা দেখতে পারছো। ঠিক আছে? তো সেখানে কিন্তু সেই ভারতের দ্বারাই কিন্তু সেই দেশ কিন্তু স্বাধীনতা অর্জন করেছিল। আর এই 2 বছরের জন্য কিন্তু মানে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে গেছে। জিডিপি দেখো, জিডিপি সেই জিডিপি কিন্তু দেখো ভারতবর্ষ থেকেও কিন্তু জিডিপিতে দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছিল 2 বছরের মধ্যে। সেই মানে বিগত 2 বছর আগে সেই বাংলাদেশ কিন্তু এখন পুরো শেষ হয়ে গেছে। তো দেখো, অথচ বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ বাজে মন্তব্য করবে, অথচ সেই দেশের মানুষ এই দেখো কয়েকদিন আগে ভিসা কিন্তু চালু হলো। ভিসা ভিসা পাওয়ার জন্য হাজার হাজার সেই দেশের হিন্দু মুসলিম নাগরিক কিন্তু ইন্ডিয়ার ভিসার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং ভারত কিন্তু সেই তাদের কিন্তু ভিসা দিচ্ছে চিকিৎসা করানোর জন্য হোক আর ভারতে ঘোরার জন্য হোক। অথচ আমাদের ইন্ডিয়া সম্পর্কে কিন্তু তারা কিন্তু নানা নেগেটিভ কমেন্ট, নানা নেগেটিভ দেশ বিরোধী কিন্তু কার্যকলাপ কিন্তু চালাচ্ছে বাংলাদেশ। তো দেখো সেটি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের কথা তারা অনেকেই আছে, অনেক যে সমস্ত মানুষ রয়েছে তারা 1971 সাল কিন্তু ভোলেনি। তারা কিন্তু ভারতের পক্ষে কিন্তু অনেকেই রয়েছে যে ভারতের কিন্তু পক্ষে দেখো 70% মানুষ কিন্তু ভারতের পক্ষে মুক্তিযুদ্ধের হয়ে তারা ভারতের পক্ষ হয়ে কিন্তু এখনো কথা বলছে। কিন্তু কিছু 30% রয়েছে, বুঝতেই পারছো, তারা কিন্তু ভারতের বিপক্ষে কথা বলছে সেই দেশকে শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য। এরপরে রয়েছে তাশখন্দ চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল? তাশখন্দ চুক্তি কিন্তু হয়েছিল উত্তর কিন্তু হয়েছিল কিন্তু ভারত আর দেখো এই কোশ্চেনটি তোমরা কমেন্ট করবে তাশখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? আমি এখানে কিন্তু করেছি ভারত পাকিস্তান। তোমরা কি বলবে? ভারত রাশিয়া, ভারত রাশিয়া না ভারত পাকিস্তান? তোমরা কমেন্ট করবে। উত্তর তোমরা জানাবে। তাশখন্দ চুক্তি ভারতের সঙ্গে কোন দেশের সঙ্গে হয়েছিল? তাশখন্দ চুক্তি তো ভারতের সঙ্গে হয়েছিল, কিন্তু আরেকটি দেশ রয়েছে, সেটি কি রাশিয়া না পাকিস্তান? আমি কিন্তু এখানে বলবো না, এখানে উত্তর দেওয়া আছে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। 46 তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1966 সালে, অর্থাৎ 1966। এরপরে রয়েছে দেখো সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1972 সালে। তোমরা ইতিহাসে পড়েছো। এরপরে সিমলা চুক্তি হয়েছিল দেখো কার সঙ্গে? ভারত এবং পাকিস্তানের সঙ্গে। ঠিক আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার। 49-এ রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ইন্দো শ্রীলঙ্কা চুক্তি স্বাক্ষরিত 1987 সালে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের লাস্ট কোশ্চেন 50-এ, ভারতের সব থেকে বড় প্রতিবেশী দেশ কোনটি? অবশ্যই চীন। ঠিক আছে? অবশ্যই চীন। ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা এই পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করতে চাও অবশ্যই 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। প্রত্যেকটি চ্যাপ্টার বা ইউনিট ওয়াইজ তোমরা সাজেশন পেয়ে যাবে। অর্থাৎ ইউনিট দেখো, ইউনিট এই ইউনিট 1 থেকে একদম ইউনিট 6 পর্যন্ত, তার মধ্যে 1 2 3 4 5 করে একদম ষষ্ঠ ইউনিট পর্যন্ত তোমরা সাজেশন উত্তর সম্পূর্ণ পেয়ে যাবে। এমসিকিউ একদম বাছাই করা এবং পিডিএফ পেতে চলছো তোমরা। তো অবশ্যই যারা নেবে তোমরা যোগাযোগ করবে ফাইনাল পরীক্ষার জন্য। একদম তোমাদের 7ই যে অক্টোবর পরীক্ষা হতে চলছে তোমাদের, সেই পরীক্ষার কথা মাথায় রেখে এই পিডিএফ তোমরা পাবে। জেরক্স করে নেবে কিংবা মোবাইল থেকে তোমরা পড়তে পারো, কোনো প্রবলেম নেই।
ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর তোমাদের পরীক্ষা 7 তারিখে পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক। উচ্চ মাধ্যমিক 2027-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী।